নমস্কার সবাইকে, সুমিস ব্লগে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমরা বেরিয়ে পড়েছি পুজোর কেনাকাটা করতে। কয়েকদিন থেকেই ভাবছি যাব কিন্তু ওয়েদারটা খুব একটা বেশি ভালো নেই, তাই আর যেতে পারছি না। আজকে পুজো তো এসেই গেল, তাই আজকে ভাবলাম বেরিয়ে পড়ি। দেখুন আকাশটা কি সুন্দর করেছে, দেখেই বোঝা যাচ্ছে শরৎকাল যে চলছে। আকাশে এই স্তূপ স্তূপ মেঘগুলো দেখতে বেশ ভালো লাগছে। আর রাস্তাটাও আজ বেশ ফাঁকা, কারণ এখানে হাইওয়েতে কাজ চলছে, তাই কয়েকটা হাইওয়ে বন্ধ আছে, তার জন্য একটু ফাঁকা আছে। আজকে যাব আমরা ওয়ালমার্টে। কয়েকদিন আগে এখানে গিয়েছিলাম একটা ওল্ড নেভিতে, এখান থেকে দু একটা ড্রেস কিনেছি, আরও দু একটা লাগবে। ঠান্ডার দিন তো এখানে, তাই আর ফুল হাতার ড্রেস বা ফুল প্যান্ট এগুলোই বেশি কেনা হয়, বা সোয়েটার। পুজোর সময় এখানে বেশ ঠান্ডা থাকে, আর পুজোগুলো তো বাইরে করা হয়, তাই ঠান্ডাটাও অনেক বেশি লেগে যায়। আর যেহেতু বাচ্চা মানুষ সবসময় তো সোয়েটার পরে থাকতে চাইবে না, তাই যাচ্ছি একটু ঠান্ডার কাপড়ও দেখে নেব। এই যে বললাম না রাস্তার কাজ চলছে, এই যে দেখুন এখানে রাস্তাটা পুরো ব্লক করে আছে, পুরো রাস্তাটা ব্লক। আসার সময় আমরা আর এদিকটায় আসতে পারবো না, অন্য দিকটায় ঘুরে আসতে লাগবে। এই যে দেখুন লেকটা দেখা যাচ্ছে, ওয়াশিংটন লেক, কি সুন্দর লাগছে না, পুরো সবুজে ঘেরা দু সাইডে, আর মধ্যেখানে এই লেকটা যাচ্ছে। আপনাদের কার কার কাপড় কেনাকাটা হলো কি হলো না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে খুব একটা যে কাপড় কেনাকাটার তোড়জোড় পুজো উপলক্ষে ওইভাবে থাকে না, কারণ পছন্দটা অনেকটাই ডিফারেন্ট। আমরা যে টাইপের কাপড়গুলো পুজোতে বা প্রেফার করি এরকম খুব একটা তো পাওয়া যায় না, কারণ ইন্ডিয়ান কাপড় তো খুব একটা পাওয়া যায় না। তাই বলতেই এসে গেলাম আমরা ওয়ালমার্টে। এই সাইডে আবার দেখুন গাছের পাতাগুলো কালার চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। আমাদের এলাকাটাও হয়েছে, আমি আর ওই দিকটা এখনও যাইনি, তাই দেখতে পাইনি। একদিন যাব, আপনাদের সাথেও শেয়ার করব। খুব সুন্দর হয় কালার, যখন কালার হয়ে যায় গাছগুলো দেখতে বেশ ভালো লাগে। চলুন এবার দেখি এখানে না এই কাপড় কিনতে গেলে একটা মুশকিল, এই যে মেয়েকে নিয়ে কাপড়ের দিকে তো যেতে চাইবে না, এই অন্যান্য জিনিসগুলোর দিকেই বললাম কাপড়ের দিকে যেতে চাইবে না। সেই ব্যাগটা দেখেছে, ব্যাগটা নিয়ে নিয়েছে, ভালো লেগেছে তোমার, পিঠে নিয়ে এই আসা অবধি পিঠে নিয়ে হাঁটছে। তারপরে আর ভাবলাম নিয়েই নিই ব্যাগটা, কারণ আমিও ভাবছিলাম কয়েকদিন থেকে ওর জন্য একটা এরকম ছোটো ব্যাগ কিনবো, কিন্তু পাচ্ছিলাম না, তাই এই ব্যাগটাও নিয়ে নিলাম। আর এইগুলো জুতোগুলো দেখলেন, এগুলো ঠান্ডার দিনে পরার জন্য। এখানে তো খুব বেশি ঠান্ডা পড়ে, তাই সবাই এরকম টাইপেরই জুতো পরতে প্রেফার করে। আমার মেয়ে এখানে দেখুন অনেক বড় বড় জুতো পেয়েছে, এগুলো দিয়ে লাগাচ্ছে, দেখছে কি সুন্দর সুন্দর না জুতোগুলো। এদিকে দেখুন দুই পায়ে দুটো কালারের জুতো লাগিয়ে বসে আছে। এগুলো দেখুন 0 সাইজের জুতো, কি কিউট লাগছে দেখতে। খুব একটা বেশি দামও না, এই $6 $7 মধ্যে, এগুলো কি কিউট লাগছে। মনে হয় এই 6-7 মাসের বাচ্চাদেরই হবে মনে হয়, এর চেয়ে বড়ো বাচ্চা মনে হয় না হবে, বা 1 বছরের ভিতরের বাচ্চাগুলোরই হবে। কি কিউট লাগছে, ওদের আবার শুগুলোও আছে। এই যে দেখুন ঠান্ডার জুতোগুলো, এগুলো দেখে কোনো এগুলো জুতো মনে হচ্ছে, পুরো টেডি একটা, যেমন আর কি একটা পুরো টেডি মনে হচ্ছে। এই বেড়াল, কুকুর, পান্ডা, বাঘ, সিংহ এগুলো দিয়ে জুতো দিয়ে খুব সুন্দর লাগছে জুতোগুলো দেখতে। এইদিকে লোকেরা খুব বেশি উলের কাজও করে, তাই প্রতিটা দোকানে গেলে আপনি উলের একটা বেশ বড় সেকশন খুঁজে পাবেন। খুব সুন্দর সুন্দর, এখানে উলগুলো অনেকটাই সফট থাকে, আপনারা দেখতেও পাবেন এই পুজোতে বা কোনো অকেশনে গেলে দেখবেন অনেক মানুষেরা বসে বসে হাতের কাজ বুনছে।
এই যে এখানে আমাদের শপিং ডান। এখন আমরা বাড়িতে যাব, কিন্তু মেয়ের খেলাধুলা শেষ হয়নি, তাই ও একটু খেলাধুলা করছে। আমি ওর পাশাপাশি দাঁড়িয়ে গাড়িগুলো দেখছি। কি সুন্দর লাগছে গাড়িগুলো দেখতে, সবগুলো রিমোট কার। বেশ দাম এই গাড়িগুলোর থাকে। এই যে দেখুন ডাইনোসরগুলো অনেক বড় বড়, কিন্তু দাম আছে অনেকটা। এখানে বাচ্চারা খুব বেশি এইগুলো জিনিস দিয়েই খেলে, ডাইনোসর, কোনো কার্টুন ক্যারেক্টার, এগুলো দিয়ে ওরা খুব বেশি খেলে, তাই এগুলোর দামও খুব বেশি থাকে এখানে। এই ঘোড়াটা দেখুন, পুরো একটা ছোটো কুকুরের সমান। আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা বাড়ি থেকে খাওয়া একটু বানিয়ে নিয়ে এসেছিলাম, মেয়েকে গাড়িতেই খাইয়ে দিয়েছি। আর এখন যেতে অনেকটা সময় লেগে যাবে, অনেকটা ট্রাফিকও দেখাচ্ছে। দেখুন দু সাইডে গাছের কালার কি সুন্দর হয়েছে। যখন পুরো কালার হয়ে যাবে তখন দেখতে বেশ ভালো লাগবে। এখানে আমার মেয়েও গাড়িতে ঘুমিয়ে পড়েছে। ওর জন্য এবার এই ঘাড়ে লাগানোর পিলোটা কিনলাম, নাহলে না বড্ড অসুবিধা লাগতো। গাড়িতে বসে ও ঘুমাতে চায় না, আর এই হাতে নিয়ে নিয়ে ঘুমানোর ট্রাই করতে হয়, নাহলে অনেকটা সময় লাগে, তো অনেক দূরে দূরে এই দোকানপাটগুলো। বাড়িতে গিয়ে ওই আর ঘুমাবে না। আর যদি একটু কিছু থাকে আর কি, পিলো টিলো বা কোনো কিছু থাকলে সুবিধা হয় কি, মাথাটা এত ঝাঁকাবে না, তাহলে একটু মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার মতো ঘুমিয়ে পড়লে বেশ ভালোই হয়। কিন্তু যদিও অতটা সময় ঘুমাবে না, মোটামুটি আধ ঘন্টা ঘুমালেই বেশ হয়ে গেল। বাড়িতে গিয়ে ওই 4টা-5টার সময় ঘুমালে উঠবে 6টার সময়, তাই জন্য আর বাড়িতে গিয়ে ঘুমানোর প্ল্যানটা করিনি। এটা নিয়ে নিয়েছি গাড়িতে খাইয়ে দিয়েই এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখুন এসেই গেছি বাড়ির সামনে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ব্লগটা কীরকম লাগলো, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে। বাই।